প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম মাছের চচ্চড়ি নিয়ে। আর এখানে কিন্তু মাছের চচ্চড়িটা একদম বানিয়ে নিয়েছি আলু বেগুন দিয়ে। খেতে কিন্তু যেরকম দেখতে লোভনীয়, সেরকম কিন্তু খেতে অপূর্ব অপূর্ব। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি সাগরের মাছ, তুলার ডাঁটি মাছ আছে দুইটা, আর সাথে আছে এই যে ছোট ছোট, বলতে পারেন হয়তো চেলা মাছও হইতে পারে, বা কি মাছ যে এটা নামে পরিচিত বুঝতেছি না, বা চান্দাকাটা মাছ। আচ্ছা, যা হোক, এটা হাতে মেখে চচ্চড়ি করব। আর সাথে আমি এই যে বেগুন কেটে নিয়েছি, বেগুনটা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর আলুটাও কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি। তবে এখন আমি সব কিন্তু মেখে নেব। এখানে দিয়ে দিচ্ছি রসুন, আর দিয়ে দিচ্ছি গাছের কাঁচামরিচ ঝাল ঝাল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ। তবে চচ্চড়িটা একটু ঝাল হইলে খেতে কিন্তু ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি হলুদ, হলুদটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, পরিমাণে কিন্তু একদম কম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। সব কিছু দিয়ে এখন আমি মাছটা মেখে নেব। এখন দিয়ে দিলাম তেল, সব কিছু দিয়ে এখন আমি মেখে নিচ্ছি। একটু মেখে নিয়ে তারপরে কিন্তু বন্ধুরা আমি দিয়ে দেবো এখানে আলু, আর দিয়ে দেবো বেগুন। বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু হাত দিয়ে মেখে নিয়েছি। এর উপরে এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে আলু আর বেগুনটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। বন্ধুরা, মাখাই নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে খুব সুন্দর করে মাছগুলো, আমি এখানে আর জল ব্যবহার করব না, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেহেতু আমি চচ্চড়ির মতো করব। চুলা ধরিয়ে মাছটা কিন্তু বসিয়ে দিয়েছি। এখন আমি এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে আসতেছি বন্ধুরা, সাথে থাকুন। বন্ধুরা, ঢাকনাটা উল্টিয়ে মাছটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখন আমি মাছটা একটু নেড়ে চেড়ে দেবো। তো সময় কিন্তু মাছটা নাড়ি নাই, নাড়লে কিন্তু একটা কাঁচা গন্ধ আসে, সেটা কিন্তু আসতো। এখন নেড়ে চেড়ে একটু দিয়ে আবারও কিন্তু ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। তার কারণ কারণ যদি আমি আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই, আলুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, আর বেগুনটাও কিন্তু ভাঙবে না। এর জন্য নাড়াচাড়া বেশি করা যাবে না। আর এখন আমি এখানে অল্প একটু সরিষার তেল দিয়ে দেব। এই যে বন্ধুরা, অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন আবারও আলতো হাতে একটু নেড়ে চেড়ে আমি তেলটা মিশিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আরও 10 মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখবো। এখানে কিন্তু একটুও জল রাখবো না, সম্পূর্ণটা শুকিয়ে ফেলবো। আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, আবারও 10 মিনিট পরে চলে আসলাম, ঢাকনাটা সরিয়ে দিলাম। আর এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব ধনে পাতা, আর দিয়ে দেব এই যে বন্ধুরা আমার গাছের বিলতি ধনিয়ার পাতাটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব কিছু ভাজা জিরার গুঁড়া, এই যে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। জিরার গুঁড়াটা দিয়েছি, আর এই যে আপনাদের মাছগুলো একবার একটু দেখিয়ে দিচ্ছি। একটা মাছও কিন্তু ভাঙে নাই। আর আমি কিন্তু এখানে একটু জলও রাখবো না, একদম পুরাটা শুকিয়ে নেব। তবে যেহেতু আমি ধনেপাতাটা আর জিরার গুঁড়াটা দিয়েছি, এই ক্ষেত্রে কিন্তু আমি মাছটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে দিয়ে এখন আমি এটা আবারও, আর কিন্তু আমি ঢাকবো না। এখন আমি এই পর্যায়ে একটু জাল দিয়ে ঝোলটা যখন শুকিয়ে যাবে, তখন কিন্তু ফাইনালি একদম নামিয়ে নেব। বন্ধুরা, ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে। জালটা কিন্তু এখন আমি একটু হাই হিটে রেখেছি। বন্ধুরা দেখুন, একদম কিন্তু হয়ে আসছে, ঝোলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। বন্ধুরা, কেমন লাগলো মাছের চচ্চড়িটা? নাম না জানা মাছের চচ্চড়ি একদম করে নিলাম। তবে সাথে যে তুলার ডাঁটি মাছটা আছে, এটা ঠিক এই নাম জানি। অনেকে বলে ভাইলা মাছ, অনেকে বলে তুলার ডাঁটি মাছ, আমরা বলি তুলার ডাঁটি মাছ, অনেকে বলে চরবাইলা। একদম কিন্তু মাখো মাখো চচ্চড়িটা একদম রেডি। আর এখন কিন্তু আর এটা তো অনেকটা মজা হবে, কারণ বুঝতে পারছি যে দেখে যেরকম লোভনীয় লাগছে, খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। আর এটা কিন্তু আমরা মাঝে মাঝে চচ্চড়িটা করে খাই।
এই যে নিচ থেকে কিন্তু একদম লেগে গেছে। এই পর্যায়ে কিন্তু এখন আমি নামিয়ে নেব। আর আজকে মাছের চচ্চড়িটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না। আর এখন কিন্তু আমার ফাইনালি হয়ে গেছে। আর আজকে মাছের চচ্চড়িটা এইরকম কড়াইতে থাকবে, আর কড়াই থেকেই আপনাদের সাথে একদম লাস্ট ফিনিশিং শেয়ার করব। ফাইনালি কিন্তু আজকের রেসিপিটা এখানেই রাখছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। বাই।